মানে তুমি এই ফ্যামিলির জন্য রেসপন্সিবল কিছু করতে পারো না? তুমি দেখে আছে ঠিক ঠিক কথা বলছো। রেসপন্সিবিলিটির কথা যদি বলে ফেললা তাহলে আমার মনে হয় যে আমি একটু কথা বলি এখন। আর একটু বলি, আমি বিবিএ শেষ করছি কতদিন আগে বলো? সেটা তুমি ভালো জানো। তোমার মনে নেই? মনে না থাকে স্বাভাবিক ব্যাপার। আমি যেদিন বিবিএ শেষ করলাম, আমি যখন এমবিএর জন্য ভর্তি হতে চাইলাম, তুমি আমাকে বললা যে না, তোমার বড় ছেলে আমেরিকা থেকে কল দিয়ে বলছে যে ওখানে নিয়ে যাবে আমাকে, ওখানে গিয়ে এমবিএ করবো। তখন তো আমি বারবার করে বলছিলাম যে আমি পড়তে চাই, আমি এখানে ভর্তি হয়ে যাই, দরকার নেই আমার বিদেশ যাওয়া, আমি এখানে কোনো রকম নিজের মতো করে শেষ করি। তখন তো তাও নেই। আমি যদি তোমার বড় ছেলে কেন আমাকে এখন পর্যন্ত নিল না, সেই কথার জন্য এমবিএ শেষ করতে না পারি, এটার জন্য আমি রেসপন্সিবল দাদা। করে নি, কল করবে নিশ্চয়ই, ব্যবস্থা করতে মানে ব্যবস্থা করে দেবো। আর ব্যবসা, তোমরা বললো আমাকে ব্যবসা করার জন্য, আমি সেটা তো রাজি হলাম। কই, তুমি তো টাকা পয়সা কিছু দিলাম না, তুমি তো আমাকে আর ওই আমার পুঁজিটা দিলা না যেটা দিয়ে আমি ব্যবসাটা শুরু করবো। ব্যবসা তো আমার প্ল্যানের ভিতরে ছিল না, তোমরা বললা না প্ল্যান করে ব্যবসা করো। এবার কি হলো? হ্যাঁ, আর আমার বোনের হাজব্যান্ড আমাকে ফোন দিয়ে বলে, শালা বাবু তুমি কোনো কিছুই করো না, আমার মতো চাকরি করবো, আমি সব কিছু করে দিচ্ছি। আজকে ওখানে 2টা বছর হয়ে গেল, সে কিন্তু একটা বার আমাকে ফোন দিয়ে বলে নাই। ফোন দিছে, সে কিন্তু একটা বার আমাকে ফোন দিয়ে বলে নাই যে কি ব্যাপার, চাকরি কোথায় করব না করব, কোনো কিছুই জানি না। অথচ বাবা একটা কথা কি জানো, যে এই বাসার ভিতরে থাকি, যে হচ্ছে এই বাসার সার্ভেন্ট বলো, এই বাসার দারোয়ান বলো, বাসার ড্রাইভার বলো, সবার লাইফ কেমন আমি চিনে ফেলছি। কোথায় কারেন্ট বিল দিতে হবে, কোথায় হচ্ছে গিয়ে গ্যাসের বিল দিতে হবে, কোথায় ময়লার বিল দিতে হবে, সিঁড়ি পরিষ্কার করার লোক কেন আসে নাই, এই মেনটেনেন্স করো, ওই মেনটেন্স করো, সবার উপরে হচ্ছে গিয়ে আমার ফুপা। আমার বাবা যখন যেখানে বলবে আমাকে তার সাথে সব জায়গায় যেতে হবে। আমার একটা মানুষের ব্যক্তিগত জীবন বলে কিছু আছে কিনা তোমরা কি কখনো ভাবছো? আমাকে রেসপন্সিবিলিটির কথা বলতেছে মা, আমাকে কেন বুঝাইতেছো তুমি? আমি তো ইররেসপন্সিবল, আমি তো সব কিছু করছি, আমাকে তো নিজে নিজে ঘরের ভিতরে বসে রাখছি, তাই না? বাবা মাঝে মধ্যে কি মনে হয় জানো, আমার না মাঝে মধ্যে মনে হয় যে আমি মানুষই, তোমরা আমাকে এরকম ফিল করো। কি তন্ন তন্ন তোমার করতেছিস কেন? এখানে কথা বল। অমানুষের মতো প্রত্যেকটা দিন কাটাইতেছি আমি, আমি কোনো কমপ্লেইন তো কোনোদিন করি নাই। একটা ফ্রেন্ডকে এনে যে বাসায় আমি খাওয়াইছি একটা বেলা, তুমি আমাকে রেসপন্সিবল বলে দিচ্ছ। প্রত্যেকটা মানুষ মিলে আমার লাইফটাকে যে আটকে রেখে দিচ্ছ এখানে, এটার জন্য কখনো মনে মানে যে তোমরাই রেসপন্সিবল? হ্যাঁ, আমি কি বলছি আমি পড়ালেখা করবো না? আমি কি বলছি আমি কাজ করবো না? আমি তোকে বলছি আমি চাকরি করবো না? তোর হাজবেন্ডকে আমি একটা বলছি আমি চাকরি করবো না? বাবা তুমি আন্দাজে এগুলো কথা শুনলে? বাড়ির ছেলে সহ্য, বাড়ির ছেলে কাজগুলো করবে না? একটা অচেনা মেয়েকে নিয়ে আসবে, একটা সোসাইটি আছে, সোসাইটির মধ্যে একটা রেসপন্সিবল কাজ করবে, এটা করবো না? ভুল করে ফেলছি, আমি খুবই সরি, তো অনেক বড় ভুল করে ফেলছি, আমার তো এটা শাস্তি হওয়া উচিত। তোমাদের কাউকে কিচ্ছু দিতে হবে না, আমি নিজেকে নিজে শাস্তি দিয়ে দিচ্ছি। আমি এই বাসা থেকে আজকে চলে যাব, আমি আর কোনোদিন তোমাকে আমার চেহারা দেখাবো না। আমি তো যোগ্যই নেই বাসায় থাকার, বুঝছো না? আর তোমরা কেউ কখনো আমার সাথে যোগাযোগ করো না বাবা, প্লিজ এখান থেকে সর। আমি 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 মা আমি কোনো রিয়াকশন চাচ্ছি না, তুমি আমি কোনো বাজি করতে চাচ্ছি না, সর মা প্লিজ। মা তুমি ছাড়ো ছাড়ো, কত কথা বলবো না তুমি আমার সাথে।